উদাহরণস্বরূপ মিজান ভাই যদি আমাকে একটা 5 টাকা দামের একটা চা খাওয়ায়, আমি তাকে একটা ধন্যবাদ দিব কিনা? এই যে আল্লাহ পাক আপনার জন্য রিজিকের ব্যবস্থা করলেন, সুন্দর চাউলের ব্যবস্থা করলেন, চাউল থেকে ভাতের ব্যবস্থা করলেন, মাছের ব্যবস্থা করলেন, গোশতের ব্যবস্থা করলেন, প্লেটের ব্যবস্থা করলেন, আপনার থাকার জন্য ঘরের ব্যবস্থা করলেন, বাড়ির ব্যবস্থা করলেন, আসমান জমিনের ব্যবস্থা করলেন। এত বড় বড় বেশি বেশি নিয়ামত খাওয়ার পরে কি আমার আল্লাহকে একবার আলহামদুলিল্লাহ দেওয়ার প্রয়োজন হবে না? আল্লাহকে আলহামদুলিল্লাহ একবারও দিতেন না? একটা 5 টাকা দামের চা যদি কেউ খাওয়ায়, তার নিচতে বুঝতে বুঝতে শেষ। আবার আল্লাহ পাকের এত নিয়ামত খাইতেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না? তাহলে খানার করে কি করবেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়া আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। তাহলে আমি কি আলোচনা করতেছিলাম? আমাদের হায়াত যদিও কম, কিন্তু হায়াতের ভিতরে বরকত হবে অনেক। আপনার খানা খাইতে 15 মিনিট সময় লাগলো, খানার শুরুতে দোয়া পড়লেন, খানার মাঝখানে দোয়া পড়লেন, খানার শেষে দোয়া পড়লেন, খানার সামনে আসলে দোয়া পড়লেন। 15 মিনিট যত সময় অতিবাহিত হলো আপনার খানা খেতে খেতে, এত মিনিটটা আপনার আমলনামার মধ্যে ফেরেশতারা সওয়াব শুধু লিখতেই থাকবে। এবার আসেন, আপনি আসরের নামাজের পর একটু দোকানে বসবেন। দোকানে বসার পরে আমরা কি করি? মানুষের সাথে গীবত করি। অমুকের ছেলেটা ভালো না, মেয়েটা ভালো না, অমুকে ভালো না, অমুকের স্ত্রী ভালো না। আলোচনাগুলো আমরা করিনি। আরে আল্লাহর গোলাম, এই সমস্ত আলোচনা করে যদি না করে 5 জন মানুষকে নিয়ে আপনি সামনে বসছেন, তাদেরকে যদি আল্লাহ রাসূলের কথা বলেন, আল্লাহ রাসূলের কথা বলেন, যদি কোনো এখানে দুনিয়ার কোনো কথাবার্তা না থাকে, তাহলে যতক্ষণ পর্যন্ত মানুষদের সাথে কথা বলবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামার মধ্যে, আমার আমলনামার মধ্যে ফেরেশতারা সওয়াব লিখতেই থাকবে। জোরে বলেন। এরপরে আসেন, আপনি আপনার ঘরের মধ্যে গেলেন মাগরিবের পর, স্ত্রী বলতেছে, স্বামী আমার আগামীকালকে বাজার করার জন্য কোনো টাকা নাই, আগামীকালকে কি কি বাজার করব? আমার ছেলে মেয়েটা তো অসুস্থ, ঘরের মধ্যে এই এই জিনিসগুলা লাগবে। এই যে আপনার স্ত্রীকে আপনি বললেন, ঠিক আছে ছেলে মেয়ের জন্য ওষুধ কিনে নিয়ে আসো, বাজার থেকে তরকারি আমি কিনে নিয়ে আসব, এই এই সমস্যার সমাধানগুলো করব। আপনার স্ত্রীর সাথে আপনি যতক্ষণ পর্যন্ত কথা বললেন, ততক্ষণ পর্যন্ত ওই সময়টাকেও আল্লাহ পাকের ফেরেশতারা আপনার আমলনামার মধ্যে সব শুধু লিখতেই থাকবে। আমি কিন্তু 24 ঘন্টার উদাহরণ দিচ্ছি। শুরু করেছিলাম যে এশা থেকে নিয়ে ফজর, আবার ফজর থেকে নিয়ে জোহর, জোহর থেকে নিয়ে আসর, আসর থেকে নিয়ে মাগরিব, মাগরিব থেকে এশা। এবার আসেন, আবার যখন আপনি এশারের নামাজ আদায় করার পর ফজরের নামাজ যদি দ্বিতীয় জামাতে আদায় করবেন, তাহলে সওয়াবটা কি আপনারা বলেন? বলেন, ফজরের নামাজ জামাতের সাথে আর এশারের নামাজ জামাতের সাথে আদায় করলে কি লাভ? বলেন। কি বাবা, একজনে কি শুধু কথা বোঝে? আপনারা বুঝেন না কত গুরুত্বপূর্ণ কথা বলতেছি, কোরআন থেকে, কোরআন থেকে, কোরআন থেকে। তাহলে কি ভুলে গেলে চলবে? কি বলতেছি গভীর মনোযোগ দিয়ে শোনেন। তাহলে যে নবীজি বলেছিলেন, রে আমার উম্মত, ওই যে বনি ইসরাইলের একটা লোক যে 1000 বছর হায়াত পেয়েছিল, দিনভর সে শুধু রোজা রেখেছে, যুদ্ধ করেছে, সারা রাত্র নফল নামাজ পড়েছে, নফল ইবাদত বন্দেগী করেছে, তাহলে ওই লোকটা যদিও হায়াত পেয়েছে বেশি, কিন্তু আমাদের হায়াতের ভিতরে বরকত হবে এভাবে অনেক বেশি, বরকত হবে এভাবে অনেক বেশি। উদাহরণ দিয়ে বলতে গেলে অনেকগুলার প্রয়োজন, আমি সবগুলা বলবো না। এর মধ্যে একটা শুধু বলি, সবে কদরের রাত্রিতে যদি কেউ 1 রাত্রি ইবাদত বন্দেগী করতে পারে, তাহলে তার আমলনামার মধ্যে আল্লাহ পাক 1000 বছর ইবাদত বন্দেগীর সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিবে। এভাবে আসেন, আপনি যদি আরবি মাসের প্রতি 13, 14, 15 3 দিন রোজা রাখেন, আল্লাহর নবী বলেন, ঘরে আমার উম্মত, তোমরা যদি মাসে 3টা রোজা রাখতে পারো, 3টা রোজা রাখতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাদের আমলনামার মধ্যে 3টা রোজার বদল হতে 30টা রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর,
তাকে দেখো মুঝে মে তুঝকো এক নজর। তাহলে এইভাবে যদি আপনি সারা বছর হিসাব করেন, ওই লোকটা যদি হায়াত পেয়েছে 1000 বছর, আমরা হায়াত পেয়েছি যদিও 7 বছর, 70 বছর, 100 বছর, এইভাবে হিসাব মিলাইলে দেখবেন ওই 1000 বছর যে হায়াত পেয়েছিল সে যত ইবাদত বন্দিগি করেছে, আমরা 60-70 বছর ইবাদত বন্দিগি যদি ঠিক মতো করতে পারি, এক একজনের আমল নামার মধ্যে 5000 বছর, 8000 বছর, 10-12 হাজার বছরের ইবাদত বন্দিগির সওয়াব আমাদের আমল নামার মধ্যে আল্লাহর ফেরেশতারা উঠাইয়া দিবি। কেমনে উঠাইবেন এটা বুঝে আসছেনি? আমাদের হায়াতের ভিতরে কি বরকত, শুধু বরকত। এই যে এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত জামাতে নামাজ পড়লে যে সারা রাত্র নফল নামাজের ইবাদতের সওয়াব, এটা শুধু আমাদের জন্য, এটা কিন্তু তাদের জন্য ছিল না। এটা কার জন্য? তা আমাদের জন্য কি? আমাদের চেহারাগুলো খুব সুন্দর এই কারণে, হ্যাঁ, আমরা খুব টাকা পয়সার মালিক, খুব ধন সম্পদের মালিক না, বরং আমাদের নবীর বরকতে, আমাদের নবীর বরকতে। নবীকে আমরা মহাব্বত করি কিনা? তাহলে একটা আয়াত আছে কোরআন শরীফে, নবীকে মহাব্বত করলে আওয়াজ দিবেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে আল্লাহর নবী আমাদের জন্য রহমত না গজব? প্রত্যেকটা কাজে কাজে যদি আপনি আল্লাহর নাম নেন, আল্লাহর নাম নেন, আল্লাহর নাম নেন, নবীজির তরিকায় চলেন, তাহলে দেখবেন আপনার যত কঠিন সমস্যা হোক, কঠিন কঠিন সমস্যাগুলাকে আমার আল্লাহ সহজ বানাইয়া দিবেন। কথাগুলো যদি মনে রাখেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ ভবিষ্যৎ জীবন উজ্জ্বল, ভবিষ্যৎ জীবন উজ্জ্বল। এই আলোচনা আমি শুরুতে আরেকটা কথা বলেছিলাম যে এই পর্যন্ত থাক, ওই যে কি, মানুষ আমরা যখন মারা যাব তখন ফেরেশতারা আসবে, ফেরেশতারা আসবে, আসার পরে মানুষ হয়তো দুই শ্রেণীর, কেউ কেউ জান্নাতি, আবার কেউ কেউ জাহান্নামী। আমরা হয়তো জান্নাতি আর না হয় জাহান্নামী। আচ্ছা, প্রত্যেকে একটু নিজের দিকে তাকায় দেখেন তো, হিসাব মিলালে আসলে কি আপনি জান্নাতি না জাহান্নামী? আমার কাছে আমি নিজেরই জাহান্নামী মনে হয়, তবে আল্লাহর কাছে আমরা প্রাণ খুলে বলতে পারি, আল্লাহ জাহান্নামের গুণ কেমনে সহ্য করব, দুনিয়াটা তো সহ্য করতে পারি না। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানাতে পারেন না ভাই?